হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুললে টিকটক আইডি ভাইরাল হবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে না। অনেকেই আবার অ্যাকাউন্ট খোলার পর নানান ধরনের সমস্যায় পড়েছেন। হয়তো ওই আইডিতে ভিডিও আপলোড হচ্ছে না, নয়তো ভিউ আসছে না। তো এই সকল সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের দেখাবো কীভাবে 2022 সালে নতুন নিয়মে টিকটক আইডি খুলবেন। আর আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে আইডি খুললে আপনাদের আইডিতে আর কোনো দিন কোনো সমস্যা হবে না। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক। তো দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে উপরের অল বাটনে ঘন্টাটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের সাথে সাথে তা পেয়ে যান। তো টিকটক আইডি ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে টিকটক অ্যাপসটি ওপেন করবেন। তো টিকটক অ্যাপসটি ওপেন করার পর এখানে এই কর্নারে দেখবেন নিচে দেওয়া আছে প্রোফাইল। এই প্রোফাইলে আপনারা চলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা এই সাইন আপে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর তো আপনাদের বড় সমস্যাটি হয় যখন আপনারা ফেসবুক আইডি দিয়ে টিকটক আইডিটি ক্রিয়েট করে থাকেন। তো আপনারা ফেসবুক আইডি দিয়ে ক্রিয়েট করবেন না, আপনারা সরাসরি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন। তো আপনারা ইউজ ফোন অর ইমেলে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের বার্থডেটা আপনারা সিলেক্ট করে নেবেন। বার্থডেটা সিলেক্ট হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমি বাংলাদেশে থাকি, তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ, এখানে আমি বাংলাদেশে ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা সেন্ড করে ক্লিক করবেন। তারপর আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো কোডটি বসিয়ে দেওয়ার পর আপনাদের এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এই সেটআপ প্রোফাইলে আপনারা চলে যাবেন। সেটআপ প্রোফাইলে গেলে আপনারা এখানে দেখবেন লেখা আছে নেম, মানে আপনারা আপনাদের আইডির একটা নাম দিবেন। অবশ্যই নামটা আনকমন দিতে হবে। তো এখানে আপনারা নেমের উপরে ক্লিক করবেন। তো নেমে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো একটি নাম বসায় দিবেন। আর নামটি অবশ্যই চেষ্টা করবেন যাতে আনকমন হয়। আর অবশ্যই 30টি ওয়ার্ডের বেশি এখানে দেওয়া যাবে না। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভে আপনারা ক্লিক করে দিবেন। আমি সেভে ক্লিক করে দিলাম, বাস। তারপর এখানে হচ্ছে ইউজার নেম। তো আপনারা এখানে একটা ইউজার নেম দিবেন। তো ইউজার নেমে আপনারা ক্লিক করবেন। তো ইউজার নেমে আসার পর আপনারা চাইলে এখানে অন্য একটা নাম দিতে পারেন, কিংবা আপনারা আপনাদের আইডিতে যেই নামটি দিয়েছেন সেই নামটি এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারেন। তো যদি সেই নামটি দেন তাহলে কোনো স্পেস রাখবেন না, আপনারা নামটি সুন্দর করে সাজাবেন। তো আমি যেভাবে সাজাচ্ছি সেভাবেই দেখেন আপনাদের নামটি আপনারা এভাবে ভাগে ভাগে সাজাবেন। আমি যেমন আমার নামটি সাজাচ্ছি, যেমন আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম অপূর্ব খান অফিসিয়াল। তো এরকম দেওয়ার পর আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে টিক মার্ক হয়েছে কিনা। টিক মার্ক না হলে নামটি আবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিবেন। আর টিক মার্ক হয়ে গেলে আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। তারপর এখানে সেট ইউজার নেমে ক্লিক করে দিবেন। তারপর দেওয়া আছে বায়ো, এখানে আপনারা বায়োতে ক্লিক করবেন। এই বায়োতে এসে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে কিছু লিখে দেবেন। যদি আপনি ফানি ভিডিও করেন তাহলে সেই সম্পর্কে লিখবেন, যদি স্যাড ভিডিও করেন সেই সম্পর্কে লিখবেন। যেমন আমি লিখে দিলাম আই এম ফানি বয়। তো আমি ফানি ভিডিও করতে ভালোবাসি, তাই এখানে ফানি বয় লিখলাম। তারপর এখানে চাইলে আপনারা আরও কিছু আপনারা লিখে দিতে পারেন, বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। তো আমি ইংলিশে লিখে দিলাম আই এম ফানি বয়, যাতে আমার আইডিতে আসলে মানুষ বুঝতে পারে যে আমি ফানি ভিডিও করি, তার জন্য আমি ফানি বয় লিখে রাখলাম। তারপর এখানে আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইনস্টাগ্রাম অথবা ইউটিউব। তো আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনারা ইনস্টাগ্রামের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থাকে, ইউটিউব কোনো চ্যানেল থাকে তাহলে এখানে আপনারা দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর এখানে দেখেন লেখা আছে চেঞ্জ ফটো। তো এই চেঞ্জ ফটোতে আপনারা ক্লিক করবেন। তারপর সিলেক্ট ফ্রম গ্যালারি, গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনাদের একটা ছবি এখানে সিলেক্ট করে নেবেন। আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিলাম। তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এই ছবিটি আপনারা এই গোলের ভিতরে বসিয়ে নেবেন ঠিক মতো। তারপর সেভে ক্লিক করে দিবেন, বাস ছবিটি সেভ হয়ে গেছে। তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে যাওয়ার পর আপনারা এই 3 ডট মেনুতে চলে যাবেন। তারপর এখানে দেখেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন লেখা আছে
ম্যানেজ অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন নিচে লেখা আছে পাসওয়ার্ড, আপনারা এই পাসওয়ার্ডে চলে যাবেন। তো পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি 6 ডিজিটের একটা কোড চলে যাবে। তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটি সেট করে নেবেন। আপনারা যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। একটা মন মতো একটা কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে কেউ না জানে। আর এই পাসওয়ার্ডটি অবশ্যই লিখে রাখবেন কোনো ডায়েরিতে, কিংবা আপনি নোট করে রাখবেন যাতে পরবর্তীতে লগ ইন করার সময় এটা কাজে লাগে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি। আর পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই 8 থেকে 20টি অক্ষরে দিবেন, যাতে পাসওয়ার্ডটি অবশ্যই 8 থেকে 20টি অক্ষরের মধ্যে হয়। আর পাসওয়ার্ডটি দেওয়ার পর যদি এরকম নেক্সট লেখা না আসে তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি আবার পুনরায় দিতে হবে। আপনারা ভালো করে পাসওয়ার্ডটি সেট করে নেবেন। যেমন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আমি কেটে দিলাম, দেখেন এখানে নেক্সট লেখাটা কিন্তু সাদা হয়ে আছে। তো এখানে যদি আমার সঠিক পাসওয়ার্ডটা আবার দিয়ে দিই, তো দেখেন এখানে নেক্সট লেখাটা কিন্তু লাল হয়েছে। এরকম যদি লাল হয় তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন, আর নয়তো করবেন না। পাসওয়ার্ডটি ঠিক মতো দিয়ে নেবেন। তো নেক্সটে আমি ক্লিক করে দিলাম। তারপর আমার পাসওয়ার্ডটি এখানে সেট হয়ে গেছে। তারপর ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে আসার পর আপনারা কী করবেন, এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি, এটাই হচ্ছে মেন। এই প্রাইভেসিতে আপনারা চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা অন করা। তো আপনারা এটাকে অফ করে দিবেন, তাহলে আপনাদের ভিডিও মানুষের কাছে পৌঁছাবে এবং কি আপনাদের ভিউ বাড়বে। তো এটা আমি অফ করে দিলাম। কনফার্মে ক্লিক করব। অফ করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডাউনলোড অফ, মানে আপনাদের ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। ডাউনলোড না হলে কী হবে, আপনারা এটাকে অন করে দিবেন। তারপর আবার ব্যাকে চলে যাবেন। তারপর এখানে দেখবেন ফলোয়ার লিস্ট দেওয়া আছে, যদি এটা এভরিওয়ান থাকে তাহলে এভরিওয়ানই রেখে দিবেন। আর এখানে দেখেন লেখা আছে ডুয়েট ওনলি মি লেখা আছে, এটা আপনি এভরিওয়ান করে দিবেন। তারপর আবার ব্যাকে চলে যাবেন। তারপর লেখা আছে এখানে স্টিচ আপনারা এভরিওয়ান করে দিবেন। তারপর আবার ব্যাকে চলে যাবেন। তারপর এর নিচে আবার দেখেন লেখা আছে লাইক ভিডিও। তো লাইক ভিডিওতে ক্লিক করে আপনারা এটাকে এভরিওয়ান করে দিবেন, মানে সবাই আপনার ভিডিওতে লাইক করতে পারবে। তো আইডি ক্রিয়েট করার সময় এই ভুলগুলো আপনারা করে থাকেন, যার জন্য আপনাদের ভিডিওতে লাইক হয় না আর তেমন ভিউস আসে না। তারপর ব্যাকে চলে যাবেন। এখন আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা ডাইরেক্ট সরাসরি এখানে আপনারা এই ভিডিও আপলোড করবেন। যেদিন আপনারা আইডিটা ক্রিয়েট করবেন সেই দিন কমপক্ষে 5 থেকে 6টি ভিডিও এখানে আপলোড করবেন। ভিডিওগুলো আপলোডের পর আপনারা প্রতিদিন মানুষকে ফলো দিবেন, 20-30 জনকে ফলো দিবেন, ফলোয়ার বাড়াবেন। আপনাকে কেউ ফলো দিলে সেই ফলোটা ব্যাক দিবেন। আর অবশ্যই মানুষকে লাইক কমেন্ট বেশি বেশি করবেন। তো এটা আমার নতুন অ্যাকাউন্ট, যার জন্য এখানে আমার ফলোয়িং বা ফলোয়ার্স কেউ নেই। তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেভাবেই টিকটক আইডি ওপেন করবেন, তাহলে দেখবেন আপনাদের টিকটক আইডিতে আস্তে আস্তে ভিউ চলে আসছে, আস্তে আস্তে লাইক চলে আসছে। তো আর আপনারা যদি আরও টিকটক কিংবা লাইকি রিলেটেড কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর টিকটক কিংবা লাইকি নিয়ে কোনো সমস্যা হলে সেটাও আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।